হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব ক্লাস 7 এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের কষে দেখি 19.2 এর 2 এর দাগের সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো, 2 এর রোমান সংখ্যা 1 এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। প্রশ্নে আছে 81 x এর পাওয়ার 4 প্লাস 4 y এর পাওয়ার 4। তো এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো, আমরা যদি 81কে ভাঙি তাহলে আমরা পাবো 9 9 81, অর্থাৎ 81 মানে হলো দুটো 9-এর গুণফল, যেটাকে আমরা লিখতে পারি 9-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে 81-র জায়গায় আমরা লিখবো 9, আর এখানে এই এক্স এর পাওয়ার 4টাকে আমরা এভাবে লিখবো এক্স স্কোয়ার লিখে এই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার দেব। আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে। 9-এর মাথায় স্কোয়ার আসলে হবে 9-এর স্কোয়ার মানে দুটো 9 গুণ করলে আসবে 81, আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণে কত হবে 4, অর্থাৎ এক্স এর পাওয়ার আসবে 4। বোঝা গেল? তারপর চিহ্ন আছে প্লাস, আমরা প্লাস চিহ্ন দিব। আবার 4কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2 দুগুণে 4, অর্থাৎ দুটো 2-এর গুণফল, যেটাকে আমরা লিখতে পারি 2-এর মাথা স্কোয়ার। তাহলে 4-এর জায়গা লিখবো আমরা 2, আর ওয়াই এর পাওয়ার 4টাকে আমরা এভাবে লিখবো ওয়াই স্কোয়ার লিখে পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার। তো যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে 2 স্কোয়ার মানে 4 হবে, আর ওয়াই এর পাওয়ার পাওয়ারে গুণ হয় আমরা জানি, তাহলে ওয়াই এর পাওয়ার হবে 4। অর্থাৎ এই লাইনটা মানে এই লাইনটা একই কথা, সমান সমান। তো আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের পুরোটাকে এ ধরবো আর এখানে এই পুরোটাকে বি ধরবো। তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র। তো আমরা কোনটা সূত্র ইউজ করব? আমরা ওপরের সূত্রটাই ব্যবহার করব। কেন ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তাহলে দেখো, এ বলতে এখানে 9x স্কোয়ার, এ প্লাস বি বলতে 2y স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে বাইরে হোল স্কোয়ার দিব মাইনাস 2ab। তাহলে সূত্রে 2, এ বলতে এখানে 9x স্কোয়ার আর বি বলতে এখানে 2y স্কোয়ার। তাহলে সমান সমান এখানে যা আছে তাই লিখবো 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করব 9 দুগুণে 18, 18 দুগুণে হবে 36, তাহলে হবে 36x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সমান সমান। তো এখানে যা আছে তাই লিখবো 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এবার 36কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 6 6 36, অর্থাৎ 6 গুণ 6, যেটাকে আমরা লিখতে পারি 6-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 36কে লিখবো 6 আর এখানে লিখবো এক্স ওয়াই, পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার দেবো। তাহলে দেখো, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে কিন্তু 6 স্কোয়ার মানে 36 হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তার মানে এই লাইনটা একই কথা। এবার দেখো, এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে, সেই জন্যই আমরা মাইনাসের সূত্রটা দিয়েছি। বোঝা গেল? মানে আমরা প্রথম সূত্রটা দিয়েছি কারণ এখানে আরেকটা সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এটা, তাহলে লিখে নেই 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি বলতে 6xy, তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই পুরোটা লিখে নেই 9x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে এটা হলো এ, মাইনাস বি বলতে 6xy। এবার একটু সাজিয়ে নেব, তো আমরা লিখবো 9x স্কোয়ার, এই 6xyটাকে আমরা মাঝখানে লিখবো প্লাস 6xy, আর এখানে আছে প্লাস 2y স্কোয়ার। একই রকমভাবে এখানেও সাজিয়ে নেব 9x স্কোয়ার আর এখানে আছে মাইনাস 6xy আর এখানে আছে প্লাস 2y স্কোয়ার, তো 2y স্কোয়ার, তো এটাই হবে অ্যান্সার। তো দেখো, আমি 2-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে পি এর পাওয়ার 4 মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 4 কিউ এর পাওয়ার 4। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো, আমরা প্রথমে পি এর পাওয়ার 4 আর 4 কিউ এর পাওয়ার 4 এই দুটোকে একসঙ্গে রেখে দেব। তাহলে আমরা লিখে নেব পি এর পাওয়ার 4 প্লাস 4 কিউ এর পাওয়ার 4, আর 13 পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে আমরা শেষে রাখবো। তাহলে মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার এই দুটোকে শেষে রাখবো। কেন রাখবো? কারণ এই দুটো মিলে একটা সূত্র পড়বে। দেখো, আমরা পি এর পাওয়ার 4টাকে এভাবে লিখতে পারি পি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। একই রকমভাবে 4কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণ 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি।
তাহলে 4-এর জায়গায় আমরা লিখব 2 লিখব, আর এখানে কিউর পাওয়ার 4-এর জায়গায় লিখব আমরা কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে স্কোয়ারগুলো মাথায় মাথায় আসলে এটা হবে, আর এখানে যা আছে তাই লিখব -13 পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের এটাকে আমরা কি ধরবো, এ ধরবো, এই পুরোটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। তো আমরা এই নিচের সূত্রটা ব্যবহার করব। কেন? কারণ সূত্র পড়বে। তো দেখো আমরা নিচের সূত্রটা যদি ব্যবহার করি, এখানে কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এখানে পি স্কোয়ার, এ মাইনাস বি বলতে এখানে 2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, তারপর প্লাস 2ab। তাহলে সূত্রের 2, এ বলতে পি স্কোয়ার আর বি বলতে হবে 2 কিউ স্কোয়ার, তাহলে 2ab হয়ে গেল। আর এখানে যা আছে তাই লিখব -13 পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। তাহলে এখানে যা আছে তাই লিখব পি স্কোয়ার -2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে গুণ করে দেবো, 2 দুগুণে হবে 4 আর 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে মাইনাস এখানে যা আছে তাই লিখব 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটে যা আছে তাই লিখব পি স্কোয়ার -2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 13 থেকে 13টা পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে যদি আমরা 4টা পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে হবে 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস, তো এই দেখো মাইনাস চিহ্ন দিয়েছি। এবার তোমাদেরকে বোঝাই আমি এই নিচের সূত্রটা কেন দিয়েছি। দেখো আমি যদি ওপরের সূত্রটা দিয়ে দিতাম তাহলে এখানে প্লাস হয়ে যেত, এখানে মাইনাস হয়ে যেত, তাই তো? এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানেও মাইনাস থাকতো, তাহলে মাইনাসে তাহলে কী হয়ে যেত প্লাস হয়ে যেত, অর্থাৎ 13টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 4টা পি স্কোয়ার কিউ স্কোয়ার আমাদেরকে যোগ করতে হতো, তাহলে হয়ে যেত 17টা পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর 17টা পি স্কোয়ার কিউ স্কোয়ারকে তো আমরা কোনো সংখ্যার বর্গ আকার লিখতে পারবো না, সেই জন্য আমরা ওপরের সূত্রটা দেইনি, আমরা নিচের সূত্রটা দিয়েছি। বোঝা গেল এবার? সমান সমান। তো এখানে যা আছে তাই লিখব পি স্কোয়ার -2 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9কে আমরা লিখতে পারি কি, 9কে যদি আমরা ভাঙি তাহলে 3 3 9 লিখতে পারি, অর্থাৎ 3 গুণ 3, যেটাকে আমরা 3-এর মাথা স্কোয়ার লিখতে পারি। তাহলে 9কে আমরা লিখব 3 আর এখানে লিখব পি কিউ তার পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি সমান সমান। তাহলে এই পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এই পুরোটা, তাহলে লিখে নেই পি স্কোয়ার -2 কিউ স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি বলতে এটা 3 পি কিউ, তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা এ মাইনাস বি বলতে 3 পি কিউ। বোঝা গেল? এবার আমরা কি করব, এই 3 পি কিউকে মাঝখানে রেখে দেবো, তাহলে সমান সমান লিখবো আমরা পি স্কোয়ার, এখানে আছে প্লাস প্লাস দিব 3 পি কিউ আর এখানে আছে মাইনাস, তাহলে -2 কিউ স্কোয়ার লিখবো। একই রকমভাবে পি স্কোয়ার লিখবো, এবার এটাকে -3 পি কিউকে মাঝখানে রাখবো আর এখানে আছে -2 কিউ স্কোয়ার, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 3-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নে আছে x-এর পাওয়ার 8 -16 y-এর পাওয়ার 8। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো x-এর পাওয়ার 8টাকে আমরা এভাবে লিখতে পারি, x-এর পাওয়ার 4 তার হোল স্কোয়ার লিখতে পারি, আমরা জানি পাওয়ারে পরে গুণ হয়, তাহলে কত হবে ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় 4 দুগুণে হবে 8, অর্থাৎ এটা মানে x-এর পাওয়ার 8 মাইনাস আবার 16টাকে কীভাবে লিখতে পারি, 16কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 4 4 16, অর্থাৎ 4 গুণ 4, দুটো 4কে আমরা এভাবে লিখতে পারি, 4-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে 16-র জায়গায় লিখবো আমরা 4 আর এখানে y লিখে পাওয়ারে 4 লিখে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার দেবো। যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে 4-এর মাথায় স্কোয়ার মানে 16 হবে, আর পাওয়ারে গুণ করলে y-এর পাওয়ার 4 দুগুণে 8 হবে সমান সমান। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a বলতে x-এর পাওয়ার 4 প্লাস b বলতে 4 y-এর পাওয়ার 4, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বোঝা গেল? সমান সমান। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে আমরা আবার লিখতে পারি এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি, এখানে প্লাস চিহ্ন আছে,
4কে লিখতে পারি কি, 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 2 গুণ 2, যেটাকে আমরা লিখতে পারি 2 এর মাথা স্কোয়ার। তাহলে 4কে লিখতে পারি 2, আর এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার, পুরোটা ফার্স্ট ব্র্যাকেট লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি। একই রকমভাবে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2, আর এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি সমান সমান। দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হয় দুটো সূত্র, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা ওপরের সূত্রটা ব্যবহার করব কারণ যেন আরেকটা সূত্র পড়ে। তো দেখো ওপরের সূত্রটা কি আছে, এ প্লাস বি, এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 2y স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি আছে 2ab। তাহলে দেখো সূত্রে 2, এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে 2y স্কোয়ার, তাহলে এই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। একই রকমভাবে দেখো এখানে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি, এ বলতে এটা বি বলতে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, এ মাইনাস বি, বোঝা গেল সমান সমান। এবার দেখো এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব মাইনাস, এখানে গুণ করে দিলে হবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান সমান। এবার আবার সেকেন্ড ব্র্যাকেটে এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4কে যদি আমরা ভাঙি তাহলে পাবো 2x স্কোয়ার ওয়াই 2xy তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে 2 এর মাথায় স্কোয়ার মানে 4 হবে, এই স্কোয়ারটা এক্স এর মাথায় আসলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এর মাথায় আসলে হবে ওয়াই স্কোয়ার, বোঝা গেল। এবার তোমাদেরকে বলি এই সূত্রটা আমি কেন দিয়েছি, এই সূত্রটা দিয়েছি দেখো এখানে আবার আরেকটা সূত্র পড়ে গেল, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, সেই জন্য এই সূত্রটা দিয়েছি, বোঝা গেল। আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে সমান সমান। দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি, এ বলতে এটা এ প্লাস বি, বি বলতে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এ মাইনাস বি বলতে 2xy, বোঝা গেল। আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু হবে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তো এবার একটু সাজিয়ে নেব, তো এক্স স্কোয়ার লিখে এই 2xyকে আমরা মাঝখানে লিখবো, তাহলে প্লাস 2xy আর এটার সামনে আছে প্লাস 2y স্কোয়ার। একই রকমভাবে এখানে সাজিয়ে নেব এক্স স্কোয়ার, এটার সামনে মাইনাস আছে তাই মাইনাস দিব 2xy, আর এখানে লিখবো প্লাস 2y স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তো এটাই হবে অ্যান্সার। দেখো এরপরে 4-এর দাগের প্রশ্ন আমি তুলে নিয়েছি। 4-এর দাগের প্রশ্নে আছে এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পাওয়ার 4। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো আমরা প্রথমে এক্স এর পাওয়ার 4 আর ওয়াই এর পাওয়ার 4 এই দুটোকে একসঙ্গে আনবো। তো আমরা লিখে নেব এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4, আর এটাকে আমরা শেষে লিখবো, আমরা লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। তো আমরা কি করব, এই দুটোকে লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবো, আর এটাকে লিখবো আমরা ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা সূত্র দেব, দেখো আমরা এই সূত্রটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা কি জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোন সূত্রটা দিব, আমরা ওপরের সূত্রটা দেব। কেন দেব সেটা আমি তোমাদেরকে শেষে বোঝাবো। দেখো এ বলতে এখানে হলো এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে বাইরে স্কোয়ার দিব, মাইনাস কি আছে মাইনাস আছে 2ab, তাহলে 2a বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান, এখানে যা আছে তাই লিখবো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এবার এখানে গুণ করে দেবো, তাহলে গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করে দেবো, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করব, তাহলে দুটো থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে হবে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। চিহ্ন কোনটা থাকবে, বড় সংখ্যার সামনেরটা, তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দেবো, বোঝা গেল সমান সমান। তো এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় তাহলে এক্সের মাথায় আসবে এক্স স্কোয়ার হয়ে যাবে, ওয়াইয়ের মাথায় এটা আসলে হবে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে যদি এটাকে আমরা এ ধরি এই পুরোটাকে, আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার দিতে পারছি, সেজন্য কিন্তু আমরা এই সূত্রটা দিয়েছি, ওপরের সূত্রটা দিয়েছি, ঠিক আছে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা দিয়েছি। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা কি সূত্র পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এটা, তাহলে লিখে নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি বলতে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি বলতে এক্স ওয়াই সমান সমান। এবার আমরা এই এক্স ওয়াইটাকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে রেখে দেবো, তাহলে লিখে নেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস লিখবো ওয়াই স্কোয়ার, আর এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 5-এর দাগের প্রশ্নে আছে 3x⁴ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y⁴। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো 3টা x⁴ আছে এখানে, এটাকে আমরা একটু বুদ্ধি করে ভেঙে লিখব। আমরা লিখব 4টা x⁴ থেকে একটা x⁴ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু 3টা x⁴ থাকবে, বোঝা গেল, এটা মানেই হলো 3x⁴। আর এখানে যা আছে তাই লিখে নেব প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y⁴ সমান সমান। এবার দেখো এখানে যা আছে তাই লিখবো 4x⁴, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, যদি মাইনাস কমন নেই তাহলে হবে x⁴ মাইনাসে প্লাসে হবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার মাইনাসে হবে প্লাস y⁴ সমান সমান। এখানে যা আছে তাই লিখবো 4x⁴ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার মাথা স্কোয়ার লিখতে পারি মাইনাস, আমরা মাঝখানটা একটু লিখবো না পরে লিখবো, একটু জায়গা রেখে দিয়ে প্লাস এই চিহ্নটা দিলাম, এটাকে লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, তাই না। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি বলছে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কিন্তু এটা পড়ছে, দেখো ফার্স্ট ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে x⁴ হবে, আর এখানে গুণ করে দিলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে ওয়াইয়ের পাওয়ার কী হয়ে যাবে 4 হবে, তার মানে এটা, আর এটাকে আমরা ভেঙে লিখলাম যেন সূত্র দিতে পারি। তাহলে দেখো এখানে যা আছে তাই লিখবো মাইনাস, তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ বলতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা মানে এক্স স্কোয়ার, এ মাইনাস বি বলতে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল। এবার 4কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 2, আর এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় 2 স্কোয়ার মানে 4 হবে, আর পাওয়ারে পরে গুণ করলে x⁴ হবে, আর এখানে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে 2x স্কোয়ার এ প্লাস বি, বি বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হয়ে গেল, ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে 2x স্কোয়ার মাইনাস বি, বি বলতে এটা। এবার তোমাদেরকে বলি যখন মাইনাস থাকবে তখন মাইনাস দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ,
মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে হবে প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমি একবারে করে দিলাম, বোঝা গেল। সমান সমান দেখো দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে হবে তিনটা এক্স স্কোয়ার, আর পরে থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিলে হবে একটা এক্স স্কোয়ার, আর পরে থাকবে প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 6 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 6 দাগের প্রশ্নে আছে এক্সের পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো এখানে এক্সের পাওয়ার 4 আর 1 এই দুটাকে আমরা একসঙ্গে রাখবো, আর প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা শেষে রাখবো, ঠিক আছে। সমান সমান দেখো এবার এক্সের পাওয়ার 4টাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারে পরে গুণ হবে, অর্থাৎ এক্সের পাওয়ার 4 হবে। আর এখানে আছে প্লাস 1কে আমরা লিখতে পারি 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো একের স্কোয়ার মানে দুটো এক গুণ করলে কিন্তু একই হবে, বোঝা গেল। তার মানে এটা একই কথা। আর এখানে পড়ে রইল প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা এখানে সূত্র দেব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি দুটো সূত্র, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা ওপরের সূত্রটা অ্যাপ্লাই করব। কেন করব সেটা আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। দেখো এখানে এ বলতে এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস বি, তাহলে প্লাস দিব, বি বলতে এখানে 1 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সূত্রের 2, এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে 1, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল, আর পড়ে রইল প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সমান সমান এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেবো 2 অক্ষে 2, তাহলে হবে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে যদি আমরা এই নিচের সূত্রটা যদি এখানে আমরা প্রয়োগ করতাম, তাহলে এখানে কি হয়ে যেত, এখানে মাইনাস হয়ে যেত, এখানে প্লাস হয়ে যেত, তাই তো। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে যদি প্লাস হতো তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যেত, অর্থাৎ দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে হয়ে যেত 3টা এক্স স্কোয়ার। আর এটাকে তো 3কে তো কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় না, তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করিনি, নিচেরটা অ্যাপ্লাই করিনি, সেই জন্য উপরেরটা অ্যাপ্লাই করেছি, বোঝা গেল। দেখো এখানে হলো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে হবে মাইনাসে প্লাস হবে মাইনাস, তাহলে দুটো থেকে যদি আমি একটাকে বিয়োগ করে দিই তাহলে একটা এক্স স্কোয়ার থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। এবার দেখো এটাকে কিন্তু আমরা বর্গ আকারে লিখতে পারবো, আমরা এক্সকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে বাইরে স্কোয়ার লিখতে পারবো। তো এখানে দেখো আরেকটা সূত্র পড়ে যায়, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এই পুরোটা, তাহলে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস 1, এটা হলো এ প্লাস বি, বি বলতে এক্স ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি বলতে এখানে হবে এক্স, বোঝা গেল। এবার সাজিয়ে নিই, এখানে আমরা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সাজিয়ে নিলাম। এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে আছে প্লাস 1, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 7 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 7 দাগের প্রশ্নে আছে এক্সের পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 ওয়াইয়ের পাওয়ার 4। তো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। এখানে আমরা লিখব এক্সের পাওয়ার 4 প্লাস এখানে যা আছে তাই লিখব 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই 8 ওয়াইয়ের পাওয়ার 4টাকে আমরা এভাবে লিখব, আমরা লিখব 9টা ওয়াইয়ের পাওয়ার 4 থেকে যদি আমরা একটা ওয়াইয়ের পাওয়ার 4 বিয়োগ করে দিই, মানে প্লাসে মানে যে মাইনাস, মানে 9টা ওয়াইয়ের পাওয়ার 4 থেকে যদি একটা ওয়াইয়ের পাওয়ার 4 বিয়োগ করে দিই তাহলে থাকবে 8টা ওয়াইয়ের পাওয়ার 4। এবার প্রশ্ন হলো আমি কেন এভাবে ভাঙলাম। দেখো এখানে সূত্র পড়বে সেজন্য ভেঙে নিলাম এভাবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার, এখানে কত আছে এক্সের পাওয়ার 4 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারে কী হবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্সের পাওয়ার 4 হবে। প্লাস আমরা মাঝখানেটা লিখবো না, একটু জায়গা ছেড়ে দিয়ে আমরা এই প্লাসটাকে এখানে লিখবো। আমরা 9কে লিখতে পারি কি 3 লিখে, আর ওয়াইয়ের পাওয়ার 4টাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার, পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি। যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় 3-এর মাথায় স্কোয়ার মানে 9 হবে, আর পাওয়ারে গুণ হয়ে গেলে ওয়াইয়ের পাওয়ার 4 আসবে। তাহলে দেখো এটাকে যদি আমরা এ ধরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটাকে, আর এটাকে যদি বি ধরি, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 এ বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে এখানে কি 3y স্কোয়ার।
দেখো গুণ করে দিলে কত হয়, 3 দুগুণে 6, 6x² y², এই হলো 6x²y²। বোঝা গেল। সেজন্য আমাদের যেহেতু এখানে 9y⁴ দরকার, তাই 8টাকে আমরা এমনভাবে ভাঙলাম যে 9টার থেকে 1টাকে বিয়োগ করে দিলে 8টা হয়ে যাবে। বোঝা গেল। আর এখানে যা পড়ে আছে সেটাকে লিখে নেব, y⁴। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² + 2ab + b², এটা কার সূত্র হয়, a + b তার হোল স্কোয়ার। a বলতে x² প্লাস b বলতে 3y² তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে পড়লো -y⁴। এবার y⁴টাকে আমরা এভাবে লিখতে পারি, y² তার হোল স্কোয়ার লিখতে পারি, সমান সমান। এবার দেখো এই পুরোটাকে a ধরবো আর এই পুরোটাকে b ধরবো, তাহলে সূত্র পড়ে যাচ্ছে a² - b²। a² - b² সূত্র হয় a বলতে এই পুরোটা, a প্লাস b বলতে এখানে y²। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে এই পুরোটা, a মাইনাস b বলতে y² সমান সমান। এবার দেখো এখানে x² লিখবো, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব, 3টা y² আর একটা y² যোগ করলে হবে 4টা y²। চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, অর্থাৎ প্লাস চিহ্ন থাকবে। একই রকমভাবে x² লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3টার থেকে যদি আমরা একটা বিয়োগ করে দিই তাহলে হবে 2টো y², চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 8এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 8এর দাগের প্রশ্নে আছে 3x² - y² + z² - 2xy - 4xz সমান সমান। তো দেখো এই প্রশ্নটা কিভাবে সলভ করব। তো একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে, আমি প্রথমে একটা সূত্র লিখে নিই, a + b তার হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি a² + 2ab + b² হয়, আর a - b তার হোল স্কোয়ার সূত্রটা হয় a² - 2ab + b²। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে এই যে ইংরেজি অ্যালফাবেট a আর b আছে, দেখো এই 2abটা কার কার মাঝখানে আছে, এই অ্যালফাবেটের বর্গ আর b এর বর্গের মাঝখানে, তাই তো। তো এখানে যে দেখো যে 2, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে এটার বর্গ মানে x², আর কার মাঝখানে থাকতে পারে, এটা y² এর মাঝখানে নিশ্চয়ই আমাদের এটা থাকবে, এই 2xyটা থাকবে, তাই না। তো এবার প্রশ্ন হলো এই x² এখানে দেখো আছে কি, এখানে আছে কিন্তু 3টা আছে, একটা কিন্তু নেই, আমাদের একটা লাগবে, তাই তো। তার মানে আমাদের এখানে একটা লাগবে। আবার একই রকমভাবে দেখো এখানে 4xz আছে, তার মানে 4xz এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি, মানে এখান থেকে 2টাকে আগে সূত্রে দিতে হবে। তাহলে 2কে যদি সূত্রে দিয়ে দেই তাহলে কি থাকবে, 2x থাকবে আর z থাকবে, তাই তো, 2xz থাকবে। তাহলে দেখো এটা তো সূত্রের 2, তাহলে a বলতে যদি 2x ধরি তাহলে এর বর্গটা কি হবে, 2x এর বর্গ কত হবে, 4x², আর z এর বর্গ হলো z²। তাহলে এই 4xzটা হবে 4x² আর z² এর মাঝখানে। তার মানে আমাদের 4x² আর x² এর দরকার। সেই জন্য আমরা এই 3টা x²কে এমনভাবে ভাঙাবো, লিখবো 4x² - x²। তাহলে 4টা x² থেকে যদি একটা x² বিয়োগ করে দিই তাহলে 3টা x² হবে। আর এখান থেকে এটুকু যা আছে আমরা তাই লিখবো, -y² + z² - 2xy - 4xz সমান সমান। এবার দেখো এই 4x² লিখে নিলাম, তাহলে 4x², তাহলে কার কার মানে এই 4xzটা থাকবে এই 4x² আর z² এর মাঝখানে, ঠিক আছে। তাহলে এটাকে লিখে নেই -4xz আর z² এর মাঝখানে থাকবে, তাহলে +z², বোঝা গেল। তারপর দেখো কি আছে 2xy, তাহলে এই xyটা কার মাঝখানে থাকবে, x² আর y² এর মাঝখানে, তাহলে x²টা লিখে নেই -x², আর এখানে আছে -2xy, আর এখানে আছে -y²। তাহলে দেখো এই 2xyটা x² আর y² এর মাঝখানে রেখে দিলাম। এবার এটাকে 4x² - 4xz + z², যেহেতু এটা সূত্র আকারে পড়ে যায় তাই এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। কিন্তু এটা দেখো সূত্র পড়ে না, মানে a² - 2ab - b² কিন্তু কখনো হয় না, a² - 2ab + b² হয়। শেষেরটা যেহেতু প্লাস হয় তার মানে এখানে মাইনাস গন্ডগোল আছে, তাই আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। তাহলে হবে x², মাইনাজে হবে +2xy, মাইনাজে হবে +y², বোঝা গেল, সমান সমান। সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে লিখতে পারি 2x তার স্কোয়ার, যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় 2 মানে 2 গুণ করলে হবে 4, এক্সের মাথার স্কোয়ার মানে x², মাইনাস মাঝখানটা লিখবো না, একটু জায়গা রেখে দেই, প্লাস এখানে জেডটাকে লিখতে পারি z², সেকেন্ড ব্র্যাকেট প্লাস। দেখো এটাকে সূত্রে 2ab আকারে রাখতে পারি, 2 সূত্রে 2, a বলতে এই 2x নিয়ে নিলাম,
আর বি বলতে জেড নিলাম। এবার গুণ করে দেখি কত হয়, 2 দুগুণে 4, তাহলে 4xz হয়। দেখো 4xz বোঝা গেল, আমরা সূত্র আকারে এটাকে বানিয়ে নিলাম। এবার মাইনাস আছে, মাইনাস দিব, সেকেন্ড ব্র্যাকেট, এটাকে লিখতে পারি এক্সের বাইরে স্কোয়ার প্লাস এই প্লাসটা দিব, এটাকে লিখতে পারি ওয়াইয়ের বাইরে স্কোয়ার। এখানে লিখতে পারি সূত্রে 2, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই। দেখো গুণ করে দিলে কিন্তু 2xy হবে। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ বলতে 2x মাইনাস বি বলতে জেড তার হোল স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিব। আবার এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এ বলতে এক্স প্লাস বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান। এবার এই পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এই পুরোটা লিখে নেই, এ বলতে 2x মাইনাস জেড, এটা হলো এ প্লাস বি, বি বলতে এটা এক্স প্লাস ওয়াই, তাহলে এ প্লাস বি হয়ে গেল, ইন্টু কী হয় এ মাইনাস বি। এ বলতে এই পুরোটা লিখে নেই 2x মাইনাস জেড, এ মাইনাস বি, বি বলতে এটা। এবার তোমাদেরকে বলি, যদি সামনে মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস আর এটা সামনে আছে প্লাস, মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে এখানে হবে এক্স, আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই। বোঝা গেল? মানে এটা হলো এ আর এটা হলো মাইনাস বি বলতে এটা। আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে এটা এই মাইনাস দিয়ে এদের চিহ্নকে গুণ করে বসাতে হবে। বোঝা গেল? সমান সমান। এবার দেখো এই 2x এর সামনে প্লাস, এই এক্সের সামনে প্লাস, তাহলে দুটো এক্স আর একটা যোগ করলে হবে 3টা এক্স। তারপরে এখানে আছে প্লাস ওয়াই আর এখানে আছে মাইনাস জেড। একই রকমভাবে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স হবে। আর এখানে আছে মাইনাস ওয়াই আর এখানে আছে মাইনাস জেড। তো এবার তোমাদেরকে বলি, এটা বইয়ের উত্তরের সাথে মেলেনি, তাই তো? দেখো এখান থেকে যদি তোমরা মাইনাস কমন নাও, মানে জেডটাকে সামনে রেখে যদি মাইনাস কমন নাও, আবার এখান থেকেও যদি মাইনাস কমন নাও, তাহলে কিন্তু বইয়ের উত্তরের সাথে মিলে যাবে। তো তোমরা দেখে নাও, এখানে বইয়ের উত্তরে দেখো এখানে আছে জেড মাইনাস এক্স প্লাস ওয়াই আর জেড ইন্টু জেড মাইনাস 3x মাইনাস ওয়াই, মানে এটা আর এটা কিন্তু একই, ঠিক আছে? তো এখানে জেডটাকে সামনে রাখা আছে এবং মাইনাস কমন নেওয়া আছে, এখানেও জেডটাকে সামনে রাখা আছে আর মাইনাস কমন নেওয়া আছে। তো আমাদের সেটা করার দরকার নেই, তোমরা এটাই রেখে দিবে, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল? একই ব্যাপার। এরপরে দেখো আমি 9-এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 9-এর দাগের প্রশ্নে আছে 3x এর পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পাওয়ার 4। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো এই যে মিডিল যে সংখ্যাটা আছে, তুমি এইটার দিকে খেয়াল করো, এখানে কি আছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই তো? তো ভাবো এখান থেকে 4-এর থেকে সূত্রে 2 যদি দিয়ে দেই, তাহলে 2 দিয়ে দিলে এখান থেকে আর কি থাকবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, তাই না? দেখো গুণ করে দিলে কিন্তু হবে, যে দেখো 2 দুগুণে 4 আর এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা তো সূত্রের 2, তাই না? এবার এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এর বর্গটা কী হবে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার হবে প্লাস, আর এখানে ওয়াই স্কোয়ার এর বর্গটা কী হবে, ওয়াই স্কোয়ারের বর্গ হবে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার হবে। মানে আমি তোমাদেরকে এটা বোঝাতে যাচ্ছি, এখানে যে এই 4-এর থেকে যে 2 দিয়ে দেই, তাহলে এখানে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এখানে যা থাকে তাদের বর্গের মাঝখানে কিন্তু এই পুরোটা থাকে। তাহলে এটার বর্গ কত হবে, 2-এর বর্গ কত হবে 4, 4x স্কোয়ার হবে, আর এটা হবে ওয়াইয়ের পাওয়ার 4, আর এটা এক্সের পাওয়ার 4 হবে, হ্যাঁ এক্সের পাওয়ার 4 হবে। অর্থাৎ এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এটা 4xের পাওয়ার 4 আর ওয়াইয়ের পাওয়ার 4-এর মাঝখানে থাকবে। তাহলে আমরা দেখো এই 3xের পাওয়ার 4টাকে এভাবে লিখতে পারি না, 4xের পাওয়ার 4 মাইনাস এক্সের পাওয়ার 4 লিখতেই পারি। দেখো 4টা থেকে যদি একটা বিয়োগ করে দিই, 3টা এক্সের পাওয়ার 4 হবে, আর এখানে যা আছে তাই লিখবো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পাওয়ার 4। এবার দেখো এই 4xের পাওয়ার 4 আর এখানে কি আছে মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে প্লাস ওয়াইয়ের পাওয়ার 4, এর মাঝখানে আমরা এটাকে রেখে দিলাম, আর মাইনাস এক্সের পাওয়ার 4টাকে আমরা শেষে লিখব সমান সমান। এবার দেখো এখানে এই 4xের পাওয়ার 4টাকে এভাবে লিখতে পারি 2x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। যদি ফার্স্ট ব্রেকেট তুলে দেই 2 স্কোয়ার মানে হবে 4 হবে, আর এক্সের পাওয়ার হবে 4 হয়ে যাবে, মাইনাস এটাকে আমরা ভেঙে লিখব, এখানে আমরা এই চিহ্নটা দিয়ে দিই, প্লাস ওয়াইয়ের পাওয়ার 4টাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে সূত্রে 2 এ বলতে এটাকে লিখব 2x স্কোয়ার
আর বি বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরটা ওয়াই স্কোয়ার। তাহলে গুণ করে দিলে কত হবে, 2 দুগুণে 4, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, বোঝা গেল। তাহলে এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। তারপর কি আছে, মাইনাস এক্সের পাওয়ার 4 আছে। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ বলতে 2x স্কোয়ার এ মাইনাস বি বলতে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সূত্র হবে। তারপর মাইনাস আছে, মাইনাস দিব। এটাকে আবার লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো সমান সমান এই পুরোটাকে এ ধরলে আর এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই পুরোটা, তাহলে লিখে নেই এ প্লাস বি, বি বলতে এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা এ মাইনাস বি সমান সমান। এবার দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস, তাহলে দুটো এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ করলে হবে 3টা এক্স স্কোয়ার, আর এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এখানে দেখো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তার মানে প্লাস মানে যে মাইনাস, দুটো থেকে একটা বিয়োগ করলে একটা এক্স স্কোয়ার, আর এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান। এবার প্রথমেরটা যা আছে তাই লিখবো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো সূত্র পড়ে যায়, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ওটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 10এর দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 10এর দাগের প্রশ্নে আছে পি এর পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ এর পাওয়ার 4। তো এই প্রশ্নটা কিভাবে সলভ করব, এখানে পি এর পাওয়ার 4 যা আছে তাই লিখবো মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর এখানে দেখো এই 15 কিউ এর পাওয়ার 4টাকে আমরা একটু ভেঙে লিখবো। কিভাবে লিখবো, দেখো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্রটা হয়, এখানে লিখে দেখাচ্ছি। আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে যে আলফাবেটগুলো থাকে এই এ বি 2ab, এখানে যে আলফাবেটগুলো আছে এগুলো তাদের বর্গের মাঝখানে থাকে। দেখো এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ারের মাঝখানে এই 2abটা থাকে। তাহলে এখানে যে 2 এর সাথে যে দুটো আছে আলফাবেটগুলো, তাহলে এগুলো তাদের বর্গের মাঝখানে থাকবে, মানে পি স্কোয়ারের বর্গ হবে পি স্কোয়ার তার মাথায় স্কোয়ার হবে, অর্থাৎ পি এর পাওয়ার 4 হবে। আর কিউ স্কোয়ার এর বর্গ হবে কিউ স্কোয়ার তার স্কোয়ার, তার মানে কিউ এর পাওয়ার 4। তার মানে এটা থাকবে কিউ এর পাওয়ার 4 এর মাঝখানে, তাই না? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এটাকে এভাবে লিখতে পারি যে মাইনাস 16 কিউ এর পাওয়ার 4। দেখো প্লাসে মানে যে মাইনাস 16টা থেকে যদি আমি একটা কিউ এর পাওয়ার 4 বিয়োগ করে দিই, তাহলে থাকবে 15টা কিউ এর পাওয়ার 4। আর চিহ্ন সবসময় থাকে বড় সংখ্যার সামনেরটা, অর্থাৎ মাইনাস। এই দেখো মাইনাস, বোঝা গেল। তো এবার দেখো সমান সমান, এবার এটাকে লিখতে পারি পি স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, মাইনাস মাঝখানটা লিখবো না, এই প্লাস দিয়ে এটাকে লিখবো আমরা এভাবে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখবো। এবার সূত্র আকার লিখি, সূত্রের 2 এ বলতে পি স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার। তো দেখো গুণ করে দিলে কিন্তু এটাই আসবে, বোঝা গেল। এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। আর এখানে আছে মাইনাস 16 কিউ এর পাওয়ার 4 সমান সমান। তাহলে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র পড়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার পড়ে যায়, মাইনাস এখানে যা আছে এটাকে আমরা এভাবে লিখবো, 16কে লিখতে পারি 4 আর এটাকে লিখতে পারি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। 4-এর মাথায় স্কোয়ার মানে দুটো 4 গুণ করলে 16 হবে, আর কিউ এর পাওয়ার পরে গুণ করলে 4 হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে কি সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ বলতে এই পুরোটা প্লাস বি বলতে 4 কিউ স্কোয়ার। তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা এ মাইনাস বি বলতে 4 কিউ স্কোয়ার সমান সমান। এবার দেখো এখানে আছে পি স্কোয়ার লিখবো, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, অর্থাৎ 4টা থেকে একটা বিয়োগ করলে কটা হবে 3টা কিউ স্কোয়ার হবে। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, অর্থাৎ বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে প্লাস, তো আমরা এখানে প্লাস চিহ্ন দেবো। একই রকমভাবে এখানে পি স্কোয়ার লিখবো, মাইনাসে হয় প্লাস, অর্থাৎ 4টা আর একটা যোগ করলে কটা আসবে 5টা কিউ স্কোয়ার। চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস হবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 11 দাগের প্রশ্ন তুলে নিয়েছি। 11 দাগের প্রশ্নে আছে এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 ইন্টু ওয়াই এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 8। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। তো দেখো
এখানে আমরা এক্স এর পাওয়ার 8 আর এই ওয়াই এর পাওয়ার 8 এই দুটোকে একসঙ্গে রাখবো, আর এটাকে আমরা শেষে রাখবো। এক্স এর পাওয়ার 4 ইন্টু ওয়াই এর পাওয়ার 4 সমান সমান, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স এর পাওয়ার 4 লিখে বাইরে স্কোয়ার লিখতে পারি, জানি আমরা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে হবে 4 দুগুণে 8 হয়ে যাবে। একই রকম ভাবে এখানেও আমরা লিখতে পারি ওয়াই এর পাওয়ার 4, বাইরে আমরা স্কোয়ার লিখতে পারি, 4 দুগুণে হয়ে যাবে 8। আর এখানে যা আছে তাই লিখবো, এক্স এর পাওয়ার 4 ইন্টু ওয়াই এর পাওয়ার 4। এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করব? তো দেখো আমরা কিন্তু ওপরের সূত্রটা অ্যাপ্লাই করব। ওপরটা কি আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এক্স এর পাওয়ার 4 প্লাস বি বলতে ওয়াই এর পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2a বলতে এক্স এর পাওয়ার 4 আর b বলতে ওয়াই এর পাওয়ার 4, আর এখানে যা আছে তাই লিখবো, প্লাস এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4 সমান সমান, এখানে যা আছে তাই লিখবো, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি গুণ করে দেই তাহলে হবে 2 এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4 প্লাস এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4 সমান সমান। এবার দেখো এখানে যা আছে তাই লিখে নেব, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস, অর্থাৎ দুটো থেকে যদি আমরা একটা এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4 বিয়োগ করে দিই তাহলে আমরা একটা এক্স এর পাওয়ার 4 ওয়াই এর পাওয়ার 4 পাবো। আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন হবে। সমান সমান, এখানে যা আছে তাই লিখবো, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 তার হোল স্কোয়ার, এবার এখানে মাইনাস দিব, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ দেখো এই স্কোয়ারটা যদি এক্স এর মাথায় আসে তাহলে কত হবে, এক্স এর মাথায় আসলে 4 হয়ে যাবে, ওয়াই এর মাথায় আসলেও 4 হয়ে যাবে সমান সমান। এবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ বলতে এই প্রথমেরটা এ, এটা হলো এ, প্লাস বি বলতে এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা, তাহলে লিখে নেব এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস বি বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমি শেষের লাইনটা আমি আবার তুলে নিয়েছি, না হলে আমাকে বারবার পেজটা উল্টাতে হবে। তো দেখো এবার আমরা কি করব, এবার আমরা এখানে আবার সূত্র দিব। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি, প্লাস এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি, আর এখানে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তো এখানে কিন্তু সূত্র পড়বে না, মানে এটাকে আমরা বর্গ লিখতে পারি, মানে এক্স স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার তার মাথায় স্কোয়ার লিখতে পারি। যখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিব তখন কিন্তু এটার সঙ্গে কিন্তু মানে মিলে পূর্ণ বর্গাকারে আসবে না, অর্থাৎ এটা সূত্র পড়বে না। তো আমি এটা এখানে যা আছে তাই রেখে দিচ্ছি, যখন মানে এটা কিভাবে হচ্ছে এটার সঙ্গে তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে যা আছে তাই লিখছি, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কোন সূত্রটা দিব, আমরা দিব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা দেব। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সূত্রে 2a বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে যা আছে তাই লিখবো, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। তো দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে দেখো যদি গুণ করে দিই তাহলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, আর এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ মাইনাসে প্লাস মাইনাস, অর্থাৎ দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে আরেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলি, এখানে যদি ঠিক একই রকমভাবে আমরা বর্গ আকারে করতাম, তো আমরা যদি মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম এখানে, তাহলে দেখো এখানে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তা এখান থেকে এটু কিন্তু একই থাকবে, তাই না। এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস কী হবে, প্লাস হবে, তাহলে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর দুইকে তো কোনো সংখ্যার বর্গ আকার লেখা যায় না, তাই এটা সূত্র পড়বে না, বোঝা গেল। তো এবার এখানে এটুকু যা আছে তাই লিখবো, এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। এবার দেখো
এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখে এখানে যা আছে তাই লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তো এখানে যা আছে তাই লিখবো, এক্সের পাওয়ার 4 প্লাস ওয়াইয়ের পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। এবার এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ বলতে এটা পুরোটা, এ প্লাস বি বলতে এটা ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা, এ মাইনাস বি বলতে এক্স ওয়াই, আর এখানে যা আছে তাই লিখবো, এক্সের পাওয়ার 4 প্লাস ওয়াইয়ের পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান। এবার আমরা সাজিয়ে নেব, তো আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াইটাকে মাঝখানে লিখবো আর এটাকে শেষে লিখবো প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে এখানে এক্স স্কোয়ার লিখবো আর এখানে লিখবো মাইনাস এক্স ওয়াই আর এই ওয়াই স্কোয়ারটাকে শেষে লিখবো। তো এখানেও একই রকমভাবে লিখবো, এক্সের পাওয়ার 4, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটাকে আমরা শেষে লিখবো প্লাস ওয়াইয়ের পাওয়ার 4। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার।